আমরা কেন এসেছি? এই যে এসেছি, কেন এসেছি বাবা? না বললেন কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইনু মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সমহ। ফলরূপে পুত্রকন্যা ডালে ভাঙি করে, কালরূপী সংসারে পক্ষ বাসা করে। বাবা আমরা সবাই পৃথিবীতে এসেছি, এসে কি করেছি জানেন? ওই যখন মায়ের গর্ভকুটিরে সপ্তম মাসে ছিলাম না, তখন আত্মার সঙ্গে পরমাত্মার দেখা হয়েছে। তখন আমরা প্রভুকে ডেকে ডেকে বলেছিলাম যে দয়াময়, আর এই নরক যন্ত্রণা সহ্য হচ্ছে না, যদি পারো তুমি আমাকে তবে পাঠিয়ে দিও, এমন ভজনযোগ্য দেহ দিও যে ভজনযোগ্য দেহ পেয়ে যেন তোমার নাম করতে পারে। সেদিন বাবা আমরা ভগবানকে বলে এসেছিলাম, কিন্তু যখন আমরা এই পৃথিবীর মাটিতে এলাম, আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে পুত্র কন্যা সন্তান আমার, মাতা আমার, পিতা আমার, ভাই আমার, বন্ধু আমার, আমার উপরে পেটে মরছে। বাবা কেউ কখনো ভেবে দেখেছো এই জাগতিক জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? এই বাসনাটা আমাদের কিন্তু কারো মতোই জন্মায় না। আমরা শুধু ভগবানের কাছে দিনান্তে শুধু চেয়েই চাই যে দয়াময় তুমি আমাকে ধন দাও, রতন দাও, পুত্র দাও, শুধু দিয়েই যাও, বিনিময়ে কিছু দিতে পারবো। কেন কি দেয়নি? ভগবান আমাদের সবকিছু দিয়েছে। না গো, এই মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে থেকো না, কেউ তোমার আপন নয়। আপন আপন করছো না রে, কেউ তো কেউ তো আপন নাই। ঘোরালে বুঝে আপন যে ভালো মন্দ খেতে আর ঘুমোতে, তাই না? আর পয়সা হলে ভালো ভালো জায়গায় যাব, একটু ভালো ভালো কিছু দেখবো, সময়টা কেটে যাবে, আড্ডা দিয়ে দেবো, তাই করতে এসেছি। লাগু আমরা কেন এসেছি জানেন? ভগবানের চরণের দাসগিরি করতে এসেছি। বললেন জীব নিত্য কৃষ্ণদাস তাহা বলে গেল, সেই থেকে মায়ার পিচাসী গলাতে বাঁধিল, পিচাসীর কবলে পড়ে আমার করে কেঁদে বলো না, কেউ তোমার আপন নয়। কেউ আপন নয়। যে কর্ম করতে এসেছি বাবা, সেই কর্ম করে যাবো। আজকে হরিবাসরে এসেছি, এক কান্দি কীর্তনটা শ্রবণ করবো, আর এক কান্দি বাহির করে দেবো, বাড়িতে গিয়ে সব ভুলে যাবো, তা করলে হবে। কীর্তনে এসে কাঁদছি বাবা, কিন্তু বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছি, হবে না। যদি পারো এই বদনে কৃষ্ণ নামটুকু বলো, প্রেমের উদয় করে, ভক্তির উদয়। তাই আসুন লীলা কথায় যায়, লীলা শ্রবণ করুন, দেখবেন ঠিক ভালো লাগবে। ইতিপূর্বে আপনারা যে লীলাটি শ্রবণ করলে, সেই লীলাটির নাম ছিল শ্রীমতী রাধারানী সুরাজ পূজা। এখন শ্রীমতী রাধারানী সূর্য পূজা করলেন, ভানু পূজার ছলা করে, ভানু পূজার ছলা করে কানু পূজা করলেন বাবা, তাই না? এখন যে লীলা স্মরণের বিষয়, এই লীলার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলাখ্যা ঘরে যাওয়ার। বলছি ঘরে যাওয়ার পালা বাবা। কোন ঘর? কোন ঘরে যাওয়ার কথা বলছি? ওই যে ঘর থেকে আমরা কীর্তন শুনতে এসেছি এখানে, আবার কীর্তনটা শেষ হয়ে গেলে ঘরে ফিরে যাব, সেই ঘরে মাঝে আমার এই দেহ ছেড়ে প্রাণের পাখিটা চলে যাবে। যেদিন এই দেহটা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে না বাবা, প্রত্যেকটি ভক্তের জীবনে উত্তর গোষ্ঠ নেমে আসবে। সেই দিন কি করবে? যখন এই খাঁচাটা ছেড়ে পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, তখন আর তোমাকে কেউ ওই ঘরে রাখবে না,
ঘর থেকে ওই তুলসী তলায় আঙিনায় নামিয়ে দিল। ও বাবা, এই যে আমরা সংসার মাঝে যে নাম পেয়েছি না, তখন আর ওই যে বলবে না যে অমুককে তুমি ঘর থেকে বাহির করো, তখন বলবে ওই মরাটাকে বাহির করো। সেদিন আমাদের এই নামটাও ভুলে যাবে। প্রত্যেকটি ভক্তের জীবনে উত্তর গোষ্ঠটা সেই দিনে নেমে আসবে। তাই বাবা, এই লীলার ব্যাখ্যা বিশ্লেষণে আমার অনেক ভুল হবে। নিজের সন্তান এখানে নিজের ছোট্ট মেয়ে মনে করি, আপন আপন চরণে লিখে আমার দৃষ্টি দেবে। কেননা এই লীলা সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই, কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই। মনে করুন বাবা, আপনাদের এখানে আমি যখন আসছিলাম, আপনাদের এই পাশের বাজার থেকে একটা মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি কিনে ফেলি। এখন এসে আপনাদের কাছে বলছি, ও মা, ও মা, জানেন ওই যে আপনার পাশের দোকানে আমি মিষ্টির দোকানদারটার যে মিষ্টি এত স্বাদ, আমি আপনাদের কি বলে বলবো। এখন আপনারা বলবেন যে মা, তুমি খেয়েছো, তুমি জানো, আমরা তো আর বলতে পারবো। তাই না? ঠিক এই গৌরহরির লীলা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই যেটুকু গৌরহরি আমাকে বলাবে, আমি আপনাদের মধ্যে সেটুকুই বলবো। তা এই লীলায় ব্যাখ্যায় বিশ্লেষণে আমার অনেক ভুল হবে। নিজের ছোট্ট মেয়ে মনে করে, নিজের সন্তান মনে করে, আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার দৃষ্টিতে দেখবে। জয় জয় তাই গৌরী সীতামাতা প্রেমানন্দে হরি 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 সুরধ্বনি সুরধ্বনি
তো এসেছে, ওদের বাঁকা কালো সকাশেই তো এসেছে, বলে চৈতন্য এসেছে, চৈতন্য এসেছে, আহা নিত্যানন্দ এসেছে, আবার নিত্যানন্দ এসেছে, নগরে জীব উদ্ধারিতে লেখায় রাত এসেছে, নগরে দীপ উদ্ধারিতের তাই চাঁদ এসেছে, কলির জীব উদ্ধারিতে লেখায় রাত এসেছে, কলির জীবী উদ্ধারিতের তাই চাঁদ এসেছে, বসে আইবে না কেন গো? আসবে না কেন গো? আমি আইবে না কেন গো? আসবে না কেন গো? বলে আইবে না কেন গো? আমার গৌর হরি আসবে না কেন গো? আমি মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আমি মনেতে পড়েছে, আজ মনেতে ওই পড়েছে, বৃন্দাবন লীলা গোলার মনেতে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, যেন ভাবে না মরণ, যেন ভাবের মোর, আমি ফিরিতে না মরণ, যেন পীড়িতের মোর, ভালোবাসার মরণ, ভালোবাসার মোর, মাখামাখি দেহরে, মাখামাখি দেহরে, আজ ভক্ত আর ভগবানের মাখামাখি দেহরে, ভক্ত আর ভগবানের মাখামাখি দেহরে, সবাই হরি বল হরি বল, সবাই হরি বল হরি, সবাই হরি বল হরি বল, এই নামে গতি নাই রে হরি বল হরি, হরি নাম দেনা গতি নাই হরি বল হরি বল, এই নাম হলো শেষের সম্বল হরি বল হরি, হরি নাম হলো শেষের সকল হরি বল হরি বল, এই নামে গতি নাই রে বল হরি বল হরি, হরি নাম দেনা গতি নাই হরি বল হরি বল, হরি নাম দেনা গতি নাই হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, অদ্যাবধি সেই লীলা কনে গোরা নাই, হরে গোরায় কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবমান দেখিবারে দেখিবা দেখিবারে জীবনে গৌর হরি সচিরি দুলাল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যোগী জানি যোগী পায় না, ধ্যানী জানি ধ্যানই পায় না, সাধক জানি সাধনাই পায় না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন করি আরাধ্য দেবতা আমার গৌরাঙ্গের সঙ্গে প্রতি পাবন গৌর করিল। এই নদীয়ার মাঝে এলেন কেন? আমাদের মতো অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য, নিজে কেটে জগৎকে কাঁদানোর জন্য, নিজে হরি বলে জগৎকে হরি বলানোর জন্য, নিজে আচরীয় ধর্ম জীবীদের শেখানোর লাগে। গৌরী মনে মনে ভাবলেন আমি যদি নিজে না আচরণ করি আমার জীব তো শিক্ষা পাবে না। তাই তো আজ অনাদির আদি বহু সুন্দর আমার যে ধন কোনো কালে কোনো যুগে অর্পণ করেন না, অনার্পিত ধন নিয়ে এলেন এই নদীয়ার মাঝে। অনার্পিত চরিঞ্চিনা করুণ অবতীর্ণ কৌল সমাপ্পায়ে মনত্ব চল রসংস ভক্তি শ্রিয়াম হরিপুর একটা সুন্দর নদী সদা হৃদয় স্কন্দর তীক্ষ্ণত বসচির নন্দন, চিরনন্দন গৌর হরি যে ধন কোনো কালে কোনো যুগে অর্পণ করেনি বাবা, সেই হরি নামের গাড়ি মাথায় নিয়ে নদী আর মাঝে শুধু নাম নামের সঙ্গে প্রেম নেই, প্রেমের সাথে গৌরাঙ্গ কৃষ্ণ বলে কাঁদানোর লাগে, হরি নাম শুধু আনেনি আমার সঙ্গে প্রেম নিয়ে প্রমাণ জগাই মাধাই টাকার গোপাল তাদের মতো ভক্ত যদি না থাকতো গৌরাঙ্গ ভক্ত প্রেমের গৌর হরি আমার কোনো জাতের ভেদাভেদ করেনি বাবা, উঁচু নিচু কোনো জাতের ভেদাভেদ করেনি, যাকে পেয়েছে তাকে নাম দিয়েছে, সকল ভক্তকে ডেকে ডেকে
তোমরা আরো নিচু জাতের বাড়াই করতে যেও না। যদি পারো আত্ম অহংকার ভুলে, কামনা বাসনা ভুলে যদি পারো একবার হরি নাম করো, কেননা এই কলিযুগে নাম যোগ্য সার। হে কলিজি, হরি নামই তো, হরি নামই তো, হরি নামই তো কেবলা হরি নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। বাবা আমরা সকলেই জানি গৌরী নদী আপনার দিদির আমাদের মতো অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার, তাই না? গৌরহরি যুগে যুগে অবতার হলে, গৌরহরি যুগে যুগে এসেছেন কেন না দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য। এখানে মহাজন এই কলিকে প্রণাম জানাচ্ছি বাবা। কেন? আমরা অনেকে জানি কলির অনেক দোষ বাবা, তাই না? কলিকে আমরা পদে পদে দোষ দিই। আমাদের সন্তানরা যদি কোনো অপরাধ করে আমরা বলি এই রে কলিকালের ছেলে তো, যার কারণে এমন অবস্থা। কিন্তু বাবা এখানে একটু বিচার করে দেখুন তো, স্বয়ং মহাজন কলিকে প্রণাম জানাচ্ছে। কি বলছে? প্রণমঃ কলিযুগ সর্বসংসার হরি নাম সংকীর্তনে যাহাতে প্রচার। তাহলে এখানে কেন প্রণাম জানালেন বুঝতে হবে। দেখুন, প্রণমঃ কলিযুগ সর্বসংসার, নামের সঙ্গে প্রেম নিয়ে এসেছে বলে আজকে মহাজন কলিকে প্রণাম জানাচ্ছে। যেখানে নাম যজ্ঞ সার, হরির নাম ছাড়া গতি না। বাবা গৌরহরি আগে অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু এই যুগে কোনো অস্ত্র নিয়ে আসেনি। এসেছে হ্যাঁ, প্রভু বললেন রাম আদি অবতারে প্রদিনা অস্ত্র ধরে অসুরি করির সংহার। প্রভু পালন করলেন এই অস্ত্র না ধরিব প্রাণী কারো নামা দিব জগতে বিলাব প্রেম ধন। প্রেম নিয়ে আসি। কিন্তু বাবা আমরা কলিযুগের মানুষ কয়জন আমরা কৃষ্ণ বলে ডাকতে পেরেছি বলুন তো বাবা? হ্যাঁ, কজন আমরা হরি বলে তার চরণে নিজে করতে পেরেছি? কয়জন? আমরা শুধু এই যে কীর্তনটা শুনেই কিনা, আমরা কীর্তনিয়ারা শুধু বলে যাই হরিনাম করো, হরিনাম জপো, হরিনাম করো সারা, হরিনাম করে যাও, ওই নাম ছাড়া বুঝি নেই। কিন্তু আমরা কয়জনা করি বলুন তো বাবা? করি না তো। এখানে শুনছি আর বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছে। তাহলে কি হবে? এই যে এত সুন্দর দেহটা পেয়েছি কৃষ্ণ ভজন ভজন যোগ্য দেহ, এই জনমটা পেয়ে যদি কৃষ্ণ বলে তাইও কাঁদতে পারে না, তাহলে এমন জনম পেয়ে লাভ হলো বাবা। ভাবে আশায় আর যাওয়াটাই সার হয়ে গেল। তাই তো ভগবান আমার সকল চিঠি ডেকে ডেকে বলছে, যদি পারো কামনা বাসনাকে বলে দে, যদি পারো অহংকার ভুলে গিয়ে, যদি পারো হরি নাম করো, হরি নামই এই নামে ছাড়া যে আমাদের কোনো গতি, কোনো গতি। যদি পারো একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, যদি পারো একবার হরি বলে কেঁদে দেখো, কেননা এই নাম দিয়ে আমাদের ভগবানের শেষের দিনে তোমার এই নাম ছবি সঙ্গে কেউ যাবে। যদি পারো কৃষ্ণ নামের মধ্যে ঢুকে যাও, এই নামটা
বদনে উচ্চারণ করো, এই নামটা বদনে উচ্চারণ করতে 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 একদিন বাবা এই বদনটা এমন ঠান্ডা ভেঙে যাবে, সেদিন এই বদনে আর আমি কথা সদাই সর্বদা হুড়ি কোথায় আসবে। যদি পারি নয় পাটে দরজা খুলে দিয়ে যদি পারো মান অভিমানীর আসর ছেড়ে দিয়ে ওই নয়ন গঙ্গারে জল প্রবাহিত করে একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাদার মধ্যে যে কি আনন্দ, যে ভক্ত কেঁদেছে সেই জানে, যে কাঁদনি সে তো আর জানতে পারবে না। ডেকে ডেকে বলছি আমি এত কৃষ্ণ নাম বলে কাঁদে কেন জানো? আমি কৃষ্ণ নাম করে কেন কাঁদি? এই কৃষ্ণ নাম করে এই যে কাদার মধ্যে যে কি আনন্দ, কি সুখ, যে একবারে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছি সেই জানে। কিন্তু বাবাজি, ও বাবাজি, আমরা যে কাঁদতে চাই আমাদের কেন নয়ন অশ্রু প্রবাহিত হয়? কৃষ্ণ বলে কাদা তো সবাই কাঁদতে পারে না গো। তুমি জেনে নেবে যার নয়ন দিয়ে নয়ন অশ্রু প্রবাহিত হয় না, যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে না, তুমি জেনে নেবে তার হৃদয়ে অপরাধ আছে। অপরাধ আছে বলেই তার নয়ন দিয়ে কৃষ্ণ কথা বলতেই নয়ন বাড়ি বরিষ্ণ হয় না, তুমি বুঝে নেবে। ভক্তগণ প্রভুকে দেখে দেখে বলছি বাবাজি, তাহলে আমাদের হৃদয়ে আমরা করে কৃষ্ণ ভক্তি হৃদয় করব, কি করে আমরা নয়ন অশ্রু প্রবাহিত করে কৃষ্ণ বলে কাঁদব? বাবাজি ভক্তগণকে ডেকে ডেকে বলছে, যদি কৃষ্ণ বলে কাঁদতেই চাও, যদি হৃদয় থেকে কাঁদাতেই চাও, তাহলে ওই অহংকারের আসনে ছেড়ে দাও। ওই অহংকারের আসনে ছেড়ে দিয়ে কামনা বাসনা ছেড়ে দিয়ে আত্মঅহংকার বলে গিয়ে বিশাল দিনে তো কালবৈশাখী ঝড় উঠে গেল, এই যে নৌকাটা তো প্রায় ডুবে গেল। মাঝি সাহেবকে ডেকে বলছে, সাহেব নৌকা তো প্রায় ডুবে যাবে। এই যে ও সাহেব, আপনি সাঁতার জানেন তো? বলছে মাঝি, আমি সব শিখলাম, কিন্তু এই নদী পার হওয়ার সাঁতারটা শিখলাম জানে, তাই ভুল করি। এমনি বাবা এই সংসার মাঝে আমরা অনেক লেখাপড়া শিখলাম। বলুন তো বাবা, ওই যে কলেজে লেখাপড়া করলে চাকরি পাবেন, স্কুলে লেখাপড়া করলে আপনি শিক্ষিত হবেন, কিন্তু বাবা আপনি ভক্ত হতে পারবেন? আপনি ভক্ত হতে পারবেন না। তাহলে ভক্ত হলে কি করতে হবে? ভক্ত হলে ভক্তদের সঙ্গ করতে হবে, ঘরে ছেড়ে পথে কাঙালু হতে হবে। ভক্ত
কোনো ভক্তের নয়নের জল, কোনো ভক্ত যদি একবার নয়নের জলে আগুন প্রাণে ডাকতে পারে, ভগবান কিন্তু দূরে থাকতে পারে না, ছুটে যায় সেই ভক্তের কাছে। কেননা ভক্তাদি ভগবান, ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু। নদীকে যেমন সাগরের কাছে যেতে হয় না, সাগরে ছুটে যায় নদীর কাছে, ঠিক আমার ভগবানও ছুটে যায় তার ভক্তের কাছে। কেননা ভগবান যে ভক্তের ভক্তির কাছে বাধা, ভগবান যে ভক্তের বিশ্বাসের কাছে বাধা। কিন্তু কেউ যদি একটু অহংকার নিয়ে ভগবানকে ডাকি, ভগবান কিন্তু তার ধার কাছে যাবে না। ভগবান অহংকারী ব্যক্তিকে কোনো ভালোবাসে না গো। অহংকার কি করেছিলেন জানেন? ধৃতরাষ্ট্র অহংকার করেছিল বলে তার 100 পুত্র নির্ভর হয়ে গেছে, তাই না? দুর্যোধন অহংকার করেছিল। বাবা বললেন ভগবান যাদের পক্ষে থাকে না তাদেরকে ভগবানকে কি ভালোবাসে না? ভালোবাসে। ভগবান চেয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধটা না হোক, হ্যাঁ চেয়েছিল ভগবান। তাই যদি দুর্যোধনকে গিয়ে বলেছিল যে দুর্যোধন চলো এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা না, তুমি যদি পারো 5টা ভাইকে 5টা গ্রাম লিখে দাও, ছোট ছোট 5টা গ্রাম লিখে দাও, তাহলে কত সন্তান তার পিতাকে হারাবে না, কত পিতা তার সন্তানকে হারাবে না। যখন এই কথাটি শুনলেন বাবা ওদের ক্রোধান্বিত হয়ে বললেন, কে কোথায় আছে যখনই কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধ। আবার যখনই কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন, ডানে টাকায় কৃষ্ণ, বামে টাকায় কৃষ্ণ, সরল সরল জায়গায় কৃষ্ণ। বললেন কৃষ্ণ কৃপাময় তোমাকে কৃপা করতে আসলো, তুমি বুঝতে পারলে না। বাবা আমরা ভগবানকে দেখি সবাই, কিন্তু চিনতে পারি কয়জন? আমরা ভক্ত হতে পেরেছি না গো? ভক্ত বললে কি ভক্ত হওয়া চায়? ভক্ত তো সেই কে গো? শাস্ত্রে বলে ত্রিনাদপি শুনে জন্য তরুণী সহিষ্ণু নামা নির্মাণদের কৃত্যনীয় সদা বলি, সেই তো ভক্ত। জানি গাই সদাই সর্বদা কৃষ্ণ কথা ছাড়া আমি কিছু জানি, সেই তো ভক্ত। চারিদিকে সব দর্শন করিয়া দিন সে যদি গৌরাঙ্গ নাহি বাঁচে, বৃথা তার অধ্যায় মুছ ভিন্ন জল দর্পণ। তুমি জন্ম করে যাচ্ছ কিন্তু তুমি গৌরকে চেনো না, গৌরকে ভালোবাসো না, তোমার আশা দেওয়াই সার হয়ে। ভক্ত বললে ভক্ত হওয়া যায় না বাবা। ভক্ত বললে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে ভক্তিটা অর্জন করতে হবে। তার হৃদয়ে ভক্তি আছে, আমার ভগবান তার হৃদয়ে আছে, আমার ভগবান তার হৃদয়ে আছে। বলেন যে অহংকারে পরিপূর্ণ তার কাছে আমার ভগবান নেই। অহংকার করে দিও না বাবা। কিসের অহংকার করবো? ধনের অহংকার, জনের অহংকার, পুত্রের অহংকার, কন্যার অহংকার। আজকে এই যে রাজা জমিদারি, বাড়ি গাড়ি, ধন সম্পদের অহংকার করছি বাবা, একবার বিচার করে বলুন, ওই যে ধন সম্পদের অহংকার করছি, ওই ধনটা কি আমাদের? আমরা নিয়ে এসেছি? আজকে ধনের গৌরব করছো, ভগবান কি করবে জানেন? এই যে একটা কথাই আছে না বাবা, দিয়ে ধন বুঝি মন ভরে নিতে কতক্ষণ। তোমাকে ধন দিয়ে পরীক্ষা করবে, জন দিয়ে পরীক্ষা করবে, কিন্তু সেই ধনটা ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগে। লাগবে বাবা। কার কপালে কি লেখা আছে আমরা কি করে বলতে পারবো? হ্যাঁ, শেষের গতিটাকে আমাদের কি হবে আমরা বলতে পারবো। রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, কত দানবী রাজা ছিল বলুন। হ্যাঁ, কিন্তু গুরুজি বিশ্বামিত্র মুনি তার কাছ থেকে দান সব কেড়ে নিলেন। যখন সবকিছু কেড়ে নিলেন, দান করবার পরে যে দক্ষিণাটুকু দিতে হয় বাবা তার কাছে ছিল একটি মাত্র সন্তান আর স্ত্রীকে নিয়ে পথে পথে চেপে বেড়ায়। কাঁদতে কাঁদতে হঠাৎ একটা নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, নদী পার হতে যাবে। এখন ওই নদীর মাঝির নাম ছিল মাধব। মাধবকে ডেকে ডেকে বলছে, মাধব ও মাধব,
সর্বহারা কাঙাল হয়ে গেছে। মাগো, আমি যে আজকে নদীটা পারো সে করিটুকু আমার কাছে নেই। কৃপা করে আমাকে পারো করে। মাধবকে ডেকে বলছে, মাধব এমন সাধে রাজ্য ছাড়ে আজি হলাম মধুকবি দিন ভিখারি। তুমি দয়া করে পার করে দয়া করে ফিরাও পার করে এমন সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। কৃপা করে পার করে তুমি কৃপা করে ফিরাও পার করে। কৃপা করে পার করে দাও মাধব। ওই দেখো ওই কবির বেলা গেছে নাই রে মাধব পারের ওই কবির বেলা গেল গরি মাধব নাই কুয়ো করি ওই কুবের বেলা গেল গরি ও মাধব ও মাধব ও মাধব ওই কুবের বেলা গেছে ঘুরে নাই রে মাধব আমার পারের তুমি দয়া করে পার করে তুমি কৃপা করে ফিরাও পার করে দয়া করে ফিরাও পার করে। তাহলে বাবা তার কপালে কি লেখা আছে আমরা কি করে বলবো? অহংকার করো না, আজকে রাজা আছি কালকে ভিখারি হবো, এটা এটা আমরা বলতে পারবো না বাবা। বলেন আজই কি যে রাজা বিরাজ কালি সে ভিখারি চিরদিন তো সমান কারো যায় না। অবতার শ্রী রামচন্দ্র মা জনককে প্রতি তার হল বনবাস রাবণ করে দিল। আগুনেও পুরিল না, কপালের কি লেখা বাবা, কার কপালে কি লেখা আছে আমরা কেউ বলতে পারি। আজকে রাজা আছে কালকে ভিখারি হবো না, তার কোনো মানে আছে আমি গ্যারান্টি দিতে পারবো? ভগবান তোমাকে সবকিছু দিয়ে পরীক্ষা করবে।
সবকিছু দিয়ে আজকে কিসের অহংকার করছে? ধনের অহংকার, এই রূপের অহংকার, যৌবনের অহংকার। এই যে রূপ বাবা, এই যে দেহটা, এই সোনার অঙ্গটা, যে অঙ্গটা নিয়ে আমরা এত অহংকার করছি, যে দেহটা নিয়ে, একদিন এই দেহটা ছেড়ে যখন প্রাণ পাখিটা বিদায় দিয়ে চলে যাবে, সেদিন এই দেহটারে কি করতে হবে গো? তাই তো ভবা বাংলা একটা গানে লিখে গেলেন, কি গানে জানে? উত্তরে সোনার অঙ্গ আমি উত্তরে